হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ইজি ফিজিক্সের আজকে ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সৌমিত্র ভাই আছি তোমাদের সাথে ইজি ফিজিক্সের ম্যাথ মেন্টর হিসেবে। তো আজকে আমরা এসএসসি চ্যাপ্টার 3 বীজগণিত রাশির উৎপাদক বিশ্লেষণের নিয়ে আলোচনা করব। কিভাবে উৎপাদক বিশ্লেষণ আমরা করব, কয়েকটা টপিকের উপরে আজকে ক্লাস তোমাদেরকে সাজানো হয়েছে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা দ্বিঘাত সমীকরণের প্রথম যে আমাদের টপিকটা দ্বিঘাত সমীকরণ বা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারের যে সমীকরণগুলো আছে সেই সমীকরণকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করে সেই নিয়মটাকে আমরা দেখব। তো চলো দেখো, প্রথমে আমরা যে সমীকরণটা আমরা এখানে দেওয়া আছে একটা সমীকরণ 4x² প্লাস 12x প্লাস 9। এই সমীকরণে আমরা এই সমীকরণের সাথে তুলনা করি। তো এখানে তুলনা করলে এ সমান সমান 4, বি সমান সমান 12 এবং সি সমান সমান পাচ্ছি আমরা 9। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে 4 এবং 9 অর্থাৎ এ এবং সি যে দুইটা থাকবে, তো তাদেরকে গুণ করতে হবে। গুণফল বের করে নিব 4 নং 36। 4 নং এখানে 4 এবং 9 গুণ করলে 36। তো 36টা আমার এমন দুইটা সংখ্যায় মানে ভাঙতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 36 হবে, এবং সেই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে হবে 12। গুণ করলে 36 হবে এবং যোগ করলে হবে কত, 12। চলো দেখি, প্রথমে 4 এবং 9। আমরা জানি 4 নং 36, কিন্তু 4 আর 9 যদি আমরা যোগ করি তার পাচ্ছি 13। তাহলে আমরা অন্য কিছু দেখতে পাই, তাহলে আবার আবার হচ্ছে 636। 6 এবং 6, 6 এবং 6 গুণ করলে হয় 36। তো 6 এবং 6 যোগ করলে কিন্তু হয় 12। তো চলো আমরা সেটা এখানে বসাই দিই। 4x² প্লাস 6x প্লাস 6x প্লাস 9। দেখো, এখানে 6x কেন করলাম, দেখো এটা কিন্তু আমাদের টোটালটা, অর্থাৎ 4x² এবং 9, 4x² এবং 9 যদি আমরা গুণ করি তখন কিন্তু এখানে x² হয়। তো এটারে যদি আমরা ভাঙি বা যোগ করি, এটা ভাঙছে 6 এবং 6 দিয়ে, এবং এই 6 এবং 6 দিয়ে, তাহলে আমাদের এই এক্সটাও দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হবে 6, একটা হবে 6x। তো দুইটা 6x মিলে কি হবে, 12x² হয় না, 12x² হয়। তো সেটার জন্য আমরা এভাবে ভাঙছি। এখন এখানে আমাদের প্লাস আছে, তো এখানে প্লাস নিয়ে কোনো সমস্যা নেই। যদি দেখতাম এখানে মাইনাস আছে, তখন কিন্তু আমার এখানে দুইটাকে মাইনাস নিতে হতো, কারণ -6x এবং -6x মিলে কিন্তু 12x হইতো। হ্যাঁ, তো যেখানে দেখবো মাইনাস আছে সেখানে আমাদের মাইনাস করার জন্য সেভাবে বের করতে হবে। তো এবার আমরা এখান থেকে যদি 4x কমন নিই, 4x যদি আমরা কমন নিই তাহলে হবে না, আমাদের এখান থেকে কমন নিতে হবে 2x। 2x কমন নিতে হবে, 2x কমন নিলে এখানে হবে 2x প্লাস এখানে হবে 3। কারণ আমরা এখান থেকে x কমন নিছি, এখান থেকে x কমন নিছি, কারণ 2x, কিন্তু এখানে ছিল দুইটা x, তার জন্য একটা x আছে। আর এখানে যেহেতু একটা x ছিল, একটা x আমরা নিয়ে নিছি, তো এখান থেকে 3। এবার এখানে এসে কি হবে, এখানে আমরা কমন নিব হচ্ছে 3 কমন নিব। 3 কমন নিলে কি আসে, এক্স কমন নিব না, কারণ আমার এর সাথে এক্স নাই। এর সাথে যদি এক্স থাকতো তাহলে আমরা এখানে এক্স কমন নিতে পারতাম, কিন্তু এখানে এক্স কমন নেওয়ার অপশান নাই। সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি কত, 3x, সরি 2x প্লাস 3। কত পাচ্ছি, 2x প্লাস 3, 3 2 6 আর 3 3 9। তো দেখো, তাহলে আলটিমেটলি আমরা এখানে এইটা এবং এইটা একসাথে লিখবো, 2x প্লাস 3। অর্থাৎ কেন এখানে একসাথে লিখবো, দেখো এই যে 2x প্লাস 3, এখানেও 2x প্লাস 3, এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে 2x প্লাস 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 2x প্লাস 3, বা এইটা আছে 2x প্লাস 3। আমরা কমন নিয়ে একটাও লিখতে পারি, দুইটাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। দুইটাও লেখা যায়, একটাও লেখা যায়। আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এইটা। দেখো এটা টপিক শেষ। এবার আসি নেক্সট টপিকে। দেখো x² প্লাস 3x মাইনাস 1 সমান সমান 0। এখানে এক্স এর মান নির্ণয় করো, মান কত। তো এখানেও কিন্তু আমাদের এক্স এর মান বের করতে বলে, কিন্তু এখানে তো যেহেতু আমরা বের করে ফেলছি, এখান থেকে এক্স এর মান বের করা কিন্তু বেশি টাফ না। আমরা এই 2x সমান সমান এখানে আমরা অবশ্যই 0 লিখে দিব। যদি আমাদের 0 দেওয়া থাকে, যেহেতু এখানে 0 দেওয়া নেই সেহেতু আমাদের লেখা লাগবে না। যদি এখানে 0 দেওয়া থাকতো যে এই সমীকরণ সমান 0, আমাদের এক্স এর মান বের করতে হচ্ছে তখন, কারণ দেখো এখানে কিন্তু x মানে এই যে সমীকরণ সমান সমান 0 দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া নেই। তো দেখো দেখো এখানে যদি আমরা এইভাবে করা যায় তাহলে আমরা এইভাবে করব, কিন্তু দেখো এখানে কিন্তু সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না, এখানে 1, এখানে 1,
অর্থাৎ এখানে যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে হচ্ছে এ স্কোয়ার, সরি এ এক্স স্কোয়ার, আর এখানে সি, তাহলে এ আর সি গুণ করলে কত হচ্ছে -1, আর এখানে +1, আলটিমেটলি হচ্ছে -1, কিন্তু -1 যদি আমরা -1 কি আমরা ভাঙলে কি এই 3 পাবো কখনো? সম্ভব? সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে এক্স এর মান বের করার জন্য, সরাসরি সেই নিয়মে চলে যাব। সেটা হচ্ছে -b² +√b² -4ac নিচে 2a। দেখো এই সমীকরণের সাথে তুলনা করলে বি হচ্ছে আমাদের 3, বি সমান সমান কত? বি সমান সমান 3। সি সমান সমান কত? সি সমান সমান -1, শুধু অন না, কিন্তু -1, যেহেতু মাইনাস আছে শুধু -1, প্লাস থাকলে আমরা শুধু অন দিতাম। এবং এ এ সমান সমান দেখো এক্স এর আগে, এক্স স্কয়ার আগে কিছু আছে? নাই, তার মানে শুধু অন। তাহলে আমরা এই মানগুলো এখানে ভরে দিই। -b², b² করলে কত হয়? 3 3 9, তাহলে -9 প্লাস √ এই b² কত করলে কত হয়? 9 -4ac, 4 মানে কত? 4 মানে 4 তো আছে, এরপর সি এর মান কত? -1, তাহলে 4 -1, আর এর মান কত? অন, নিচে 2, এর মান কত? অন। দেখো এরপর এখানে আসলো, 9 বসাইলাম প্লাস √9 মাইনাস, এখানে কি মাইনাস থাকবে? মাইনাস কিন্তু থাকবে না, কারণ এই যে একটা মাইনাস আছে, এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। এবং এই 4 যদি একের সাথে গুণ করি কত হবে? শুধু 4 হবে। তাহলে নিচে থাকলো 2। এবার কত আসবে? -9 প্লাস, সরি মাইনাস আছে এখানে, মাইনাস প্লাস মাইনাস √9 কত? 9 4 13, 9 4 13, 13/2। তখন আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র এইটা, এই যে 9 প্লাস মাইনাস √13/2, এটাই হবে আমাদের অ্যান্সার। এক্স এর মান যদি বের করতে হলে এইটা হবে অ্যান্সার। তো দেখো আমাদের নেক্সট রুল, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ যাদের ঘাত, অর্থাৎ যাদের পাওয়ার 3, সর্বোচ্চ পাওয়ার 3 তাদেরকে আমরা ত্রিঘাত বলি, যাদের সর্বোচ্চ পাওয়ার 2 তাদেরকে আমরা দ্বিঘাত বলি, এবং যাদের সর্বোচ্চ ঘাত 4 তাদেরকে আমরা চার ঘাত বলি। তো এবার আসি ত্রিঘাত বিশিষ্ট সমীকরণে। ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আমরা কি করব? ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে এই এক্স এর মান আমরা এইভাবে প্রথমে আগে দুইটা সমান চিহ্ন দিয়ে নিব, হ্যাঁ, ফাঁকা করে। দেখো প্রথমে আমাদের এখানে কি করতে হবে? এক্স এর এমন একটা মান নিতে হবে, এক্স এর এমন একটা মান নিতে হবে যে মানটা নেওয়ার পরে, অর্থাৎ যে মানটা এখানে বসাইলে আমার পুরো সমীকরণের মানটা 0 আসবে, পুরো সমীকরণের মানটা 0 আসবে। তো প্রথমে আমরা অন নিই, অন নিলে কত আসছে? অন রে কিউব করলে হয় অন, অন রে স্কোয়ার করলে হয় অন, তার সাথে 3 গুণ করলে হয় 3 প্লাস, এক্স সমান সমান যদি আমরা অন নিই, এরপরে অনের সাথে 3 গুণ করলে হয় 3 প্লাস 2 সমান সমান কত আসতেছে? 0 আসতেছে না। এরপরে আমরা এক্স সমান সমান মাইনাস অন, -1 নিই, -1 নিলে কত আসতেছে? -1 রে কিউব করলে হয় -1 প্লাস -1 রে স্কোয়ার করলে হয় 1, তার সাথে 3 গুণ করলে হয় 3 প্লাস -3 সাথে -3 সাথে, সরি -1 সাথে 3 গুণ করলে হয় -3 প্লাস 2 সমান সমান 0 আসতেছে না, আসতেছে, কারণ এই 3 3 কাটা গেল, 2 থেকে -1 বাদ দিলে কত থাকে? অন অন থাকে শুধুমাত্র। এক্স এর মান যদি আমরা -2 নেই, -2 নিলে কত হচ্ছে? -2 হলে -2 রে কিউব করলে কত হয়? 2 রে কিউব করলে 8, আর -3 কিউব করলে মাইনাস, তাহলে -8। এখানে প্লাস -2 রে স্কোয়ার করলে কত হয়? 4, 4 এর সাথে 3 গুণ করলে কত হয়? 12, মাইনাস, কেন মাইনাস নিলাম? -2 এর সাথে 3 গুণ করলে -6 প্লাস 2, তাহলে এক্স্যাক্টলি 8 আর 6 কত? 14, 12 আর 2 14, তাহলে এই 14 14 সবগুলো কাটাকাটি হয়ে এক্স্যাক্টলি আমাদের কত আসবে? 0 আসবে। তো আমাদের এখানে একটা কাজ করতে হবে কি, এই যে এক্স সমান সমান -2 নিচ্ছি, এই -2টা আমাদের সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসতে হবে। কোন পাশে? ডান পাশে নিয়ে আসতে হবে। ডান, সরি বাম পাশে নিয়ে আসতে হবে। কি করে? সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হবে। বাম পাশে নিয়ে আসলে কত হচ্ছে? -2 বাম পাশে নিয়ে আসলে কত হয়? হচ্ছে +2। এই যে +2, এই +2টা আমরা এখানে লিখবো। কোথায় লিখবো? +2টা আমরা এখানে লিখবো। এখানে কিভাবে লিখবো দেখো, প্রথমে এইভাবে x+2, x+2, x+2। এবার তুমি বলতে পারো ভাই আমরা x+2 কয়টা লিখবো?
এক্স প্লাস টু যে আমরা লিখলাম এখানে, আপনি 3টা লিখলেন, আমরা কি 3টা লিখবো নাকি 4টা লিখবো, কয়টা লাগবে, কিভাবে বুঝবো? দেখো, এইখানে এক্স এর ঘাত যত থাকবে ঠিক ততগুলো লিখতে হবে। যদি এখানে এক্স এর ঘাত আমাদের 3 দেওয়া আছে, আমরা 3টা লিখছি, যদি 4 দেওয়া থাকতো আমরা 4টা লিখতাম। বোঝা গেছে? তো এবার দেখো, আমরা এখানে এখানে সমান চিহ্ন দিলাম, এখানে সমান চিহ্ন দিলাম, আমরা এখানে ফাঁকা রাখলাম কেন? আমাদের এইখানে এমন এমন যে মানগুলো আমাদের প্রয়োজনীয় কিছু মান আমাদের এখানে বসাইতে হবে, অর্থাৎ কি গুণ করলে এই এক্স প্লাস টুর সাথে কত গুণ করলে বা কি গুণ করলে আমাদের এই আগের সমীকরণটা পাবো, সেটা আমাদের এখানে দেখতে হবে। তো এক্স প্লাস টুর সাথে যদি আমরা এখানে যেহেতু আমাদের এক্স কিউ আছে, প্রথমে আমাদের এটা দেখতে হবে এক্স কিউ, তাহলে আমার প্রথমে এক্স কিউ তৈরি করতে হবে। তাহলে এখানে যদি আমরা শুধুমাত্র এক্স স্কোয়ার দেই, শুধুমাত্র এক্স স্কোয়ার দেই, তাহলে আমার এক্স স্কোয়ার এক্স মিলে কত হচ্ছে, এক্স কিউ। আর এই যে প্লাস টু, এক্স ইন্টু এক্স, সরি এক্স স্কোয়ার ইন্টু প্লাস টু, এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, এক্স টু এক্স স্কোয়ার। এবার এখানে আমরা 2x² পাইছি, কিন্তু এখানে আছে কত, 3x²। তাহলে আমার এখনো একটা এক্স স্কোয়ার লাগবে, একটা এক্স স্কোয়ারের জন্য আমার এখানে প্লাস প্লাস দেওয়া লাগবে না, যেহেতু প্লাস আছে, মাইনাস থাকলে মাইনাস হলে দিতে হতো। এখানে আমার একটা এক্স নিতে হবে, তাহলে এই এক্স মিলে কত হচ্ছে এখানে, প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের 2x² প্লাস x² 3x² কিন্তু হয়ে গেছে। এবার দেখো এক্স প্লাস টু, এখানে প্লাস আমার 2x, এক্স এর সাথে 2 গুণ করলে কত হয়, 2x হয়, কিন্তু এখানে আছে কত, 3x। সেক্ষেত্রে আমার আবার এখানে একটা এক্স নিব, না এক্স নিব না, যেহেতু আমার এখানে এক্স আছে ভেতরে। কারণ আমি যদি এখানে এক্স নিই তাহলে এক্স এক্স গুণ করলে এক্স² হবে, আমাদের তো এক্স লাগবে, সেহেতু আমাদের এখানে অন নিব। অন নিলে আমার এই অন এক্স গুণ করলে কত হচ্ছে, প্লাস এক্স, আর এই ওয়ান আর টু গুণ করলে প্লাস টু। তো এবার আমরা কি করব, এবার আমরা এই এক্স প্লাস টু এর কমন নিব, এক্স প্লাস টু কমন নিলাম, কত হলো, এক্স² প্লাস এক্স প্লাস কত ওয়ান, এটা আসলো না, এটা হবে অ্যান্সার। এটা হবে কি অ্যান্সার, এখানে আর কিছু করা লাগবে না, এটা হবে অ্যান্সার। এবার আসি দেখো, এবার একই আবার ত্রিঘাত বিশিষ্ট একটা সমীকরণ, কিন্তু এখানে এ আর বি আকারে আছে, ত্রিঘাত বিশিষ্ট একটা সমীকরণ। দেখো এটা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব, সূত্র দিয়ে আমরা জানি এ কিউ প্লাস বি কিউ একটা সূত্র আছে, এটা হচ্ছে এ প্লাস বি এর বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা করব। কিন্তু এই সূত্রের জন্য আমাদের কি এখানে এ কিউ এর সাথে 8 আছে, আবার বি কিউ এর সাথে 27 আছে, তাই আমরা এই এ কিউ আকারে নিয়ে আসতে হবে সবগুলোর। তাহলে এখানে আমরা জানি 2 রে কিউব করলে কত হয়, 2 রে কিউব করলে হয় 8, তাহলে 2 এর কিউব করলে কত হবে, 8 এ কিউব, প্লাস 3 রে কিউব করলে কত হয়, 3 3 9 3 9 27, অর্থাৎ 3 রে কিউব করলে হয় 27। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি 3b এর হোল কিউব। এবার আসি নিচে, আমরা জাস্ট সূত্র যে আছে সেভাবে ভরে দেবো। এখানে 2a মানে কি, 2a মানে a, আর 3b মানে কি b, হ্যাঁ, তাহলে 2a, a কিউ মানে a প্লাস b, তাহলে 2a প্লাস 3b, এরপরে কত হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ 2 হোল স্কোয়ার, তার মানে 2 2 4 4a স্কোয়ার প্লাস না মাইনাস এ বি, 3b এবং 2a অর্থাৎ 6a b প্লাস বি স্কোয়ার, তার মানে কত, 3b এর হোল স্কোয়ার, তাহলে 3b হোল স্কোয়ার করলে 9b স্কোয়ার, এটা হবে কত অ্যান্সার। এবার আসি এক্ষেত্রে, এক্ষেত্রে আমার এই একই রুল অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা কাজ করে দিই। ছোট্ট একটা কাজ কি, কারণ আমরা একবারে এ কিউ প্লাস বি কিউ আমরা একবারে লিখতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এইভাবে লিখতে পারি এ কিউব স্কোয়ার, 3 আর উপরে উপরে পাওয়ার গুণ করলে কত হয়, পাওয়ার গুণ করলে উপরে পাওয়ার, পাওয়ারগুলো আমরা কি কি করি, গুণ আকারে থাকলে সেগুলো আমরা গুণ করি, যে 3 আর 2, 3 দুগুণে 6 করলে 3 দুগুণে 6 হয়, আর এখানে 8, 8 8 64, 8 স্কোয়ার করলে হয় 64। দেখো এখানে প্রথমে আমার কি সূত্র পড়ে গেছে, এটাও কিন্তু উৎপাদক বিশ্লেষণের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা প্রথমে লিখব এ কিউ প্লাস 8, এখানে এ কিউ মানে এ, আর 8 স্কোয়ার মানে কত, বি, 8 স্কোয়ার মানে কত, বি, এ কিউব মাইনাস 8। এবার দেখো এখানে, এবার আমরা সূত্র করতে পারি, কিভাবে সূত্র করতে পারি দেখো, এ কিউব প্লাস 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 2 এর কিউব করলাম, দেখো কিউবের
সূত্রে চলে আসতেছি, এ কিউব মাইনাস 2 এর কিউব, দুইটার। যেহেতু এখানে প্লাস আছে, প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। প্লাসের সূত্র কি? এ প্লাস বি। তাহলে এ প্লাস এখানে কত আসছে 2, এখানে আছে কত 2, এ প্লাস 2। এখানে এ মানে কত, এ, বি মানে কত 2। এরপরে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস কত, মাইনাস না প্লাস 2 দুগুণ 4, ওই যে বি স্কোয়ার, এখানে বি তো 2, তাই বি স্কোয়ার 2a স্কোয়ার করলে কত হয় 4 হয়। এরপরে দেখো আমরা প্লাসের সূত্রটা দেখছি, মাইনাস সূত্র কি হবে? এ কিউব মাইনাস বি কিউব করলে কি হয়? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যায়। আর এখানে তো দেখছোই, এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস। সে একইভাবে লিখলি এ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস 4, এটা হবে অ্যান্সার। এটা কি হবে অ্যান্সার? দেখো আগে আমরা ত্রিঘাত বিশিষ্ট শিখলাম, ত্রিঘাত বিশিষ্ট শিখলাম না? এবার আসি চারঘাত বিশিষ্ট। চারঘাত বা বহুঘাত বিশিষ্ট যে সমীকরণ আছে সেগুলো আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে এক্স এর মাথায় 4 আছে, তার মানে এটা কিন্তু চারঘাত বিশিষ্ট একটা সমীকরণ, এটা কিন্তু চারঘাত বিশিষ্ট একটা সমীকরণ। এবার এই সমীকরণে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? আমরা আগে যে ত্রিঘাতের যে নিয়মটা দেখছি, ফার্স্ট যে রুলটা দেখছি, ত্রিঘাতের ফার্স্ট যে রুলটা দেখছি, ওই রুল অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ওই রুল অ্যাপ্লাই করলে দেখতে হবে যে আমরা কোনটা সহজ, কারণ এখানে রুল অনেক আছে। আমরা এই যে এগুলারে আমরা অনেকভাবে করতে পারি। তো এখানে দেখো, এখানে আমরা ওই রুল অ্যাপ্লাই করলে জিনিসটা আরো বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে? দেখো আমাদের 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত বসাইলেও হবে না, সেটা সত্যি কথা। তোমরা করে দেখো বাসায়, যে এখানে এক্স এর মান যদি আমরা 1 বসাই, 2 বসাই, -2 বসাই, -3 বসাই, হবে না। তো এতগুলা চেক দিতে গিয়ে তোমার টাইম নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা কি বলবো, যদি আমরা এই ধরনের দেখি, এই ধরনের যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করবো, ছোট্ট একটা কাজ ধরি ধরি এই যে এক্স স্কোয়ার আমরা ওয়াই ধরবো। কেন ওয়াই ধরলাম? দেখো এক্স স্কোয়ার যদি আমরা ওয়াই ধরি, সেক্ষেত্রে আমরা সমীকরণটাকে তাহলে এভাবে লিখতে পারি না, 4y স্কোয়ার। কারণ এখানে এক্স স্কোয়ার, এটা এই এক্স এর আমরা ভাঙলে এক্স স্কোয়ারের এভাবে লিখতে পারি না। তো এক্স স্কোয়ার মানে তো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 27 ওয়াই মাইনাস 81। এইবার আমরা এটারে ওই যে দ্বিঘাত বিশিষ্ট যেভাবে করছিলাম ঠিক ওইভাবে করবো, দ্বিঘাত বিশিষ্ট যেভাবে করছিলাম ওইভাবে করবো। দেখো 81 4 দ্বারা গুণ করবো প্রথমে, 81 গুণিত 4 মাইনাস 81 আছে, তাহলে 4 1 4, 4টা 32, তাহলে মাইনাস 324। এবার এটা আমরা ভাঙতে হবে। এটা যদি আমরা 36 9 দ্বারা ভাঙি, 36 9 দ্বারা ভাঙি, তাহলে দেখো মানে যেহেতু অনেক বড়, সেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, দ্রুত হয়ে যাবে, সমস্যা নাই। 36 এবং 9 যদি করি, 6 নং 54 4, হাতে থেকে কত 5, হাতে থেকে কত 5, 3 নং 27 আর 5 32। এইবার দেখো এখানে আমরা 36 এবং 9, এখন এই 36 এবং 9 করলাম। দেখো -36-এর সাথে যদি আমরা +9 যোগ করি, সেক্ষেত্রে আমাদের 27 হয়। সেক্ষেত্রে আমাদের 27 হয়। আমি বলছি যে -27 হয়। কেন? আমার এখানে -27 আছে, তার মানে আমার এই দুইটারে যোগ বিয়োগ করে আমার অবশ্যই -27 তৈরি করতে হবে। যোগ অথবা বিয়োগ করে -27 তৈরি করতে হবে। তার জন্য আমরা 4y² -36y +9y -81, এইটা যদি আমরা করি, তাহলে দেখো 36 থেকে 9 বাদ দিলে কত থাকে 27 থাকে, কিন্তু তার আগে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে 36 থেকে মাইনাস আছে, তাই এখানে -36 হবে, বোর্ডের আগে মাইনাস আছে, এগুলো তো তোমরা জানোই। এরপরে আমরা এখান থেকে কমন নিব কত, 4y কমন নিব। 4y কমন নিলে কত থাকে 4 নং 36, তাহলে এখানে শুধু থাকে y -9, y মাইনাস কত 9, y -9। এরপরে কত আসতেছে, এখানে আমরা +9 কমন নিব, +9 কমন নিব, তাহলে কত আসছে y -9 9। তাহলে আমরা y -9 যদি কমন নেই, তাহলে 4y +9 আসে। দেখো এখানে কিন্তু আমরা একটা সূত্র করতে পারি। কিভাবে সূত্র করতে পারি? দেখো y y y মানে কত এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার মান আগে বসাই দিই,
তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে 4y, তাহলে 4x স্কোয়ার মাইনাস 9, সরি প্লাস 9। এখন এখানে দেখো মাইনাস আছে, মাইনাস আছে মানে কি আমরা এক্স স্কোয়ারে লিখতে পারি এক্স স্কোয়ার, আর এই যে 3 মানে 9 রে আমরা এভাবে লিখতে পারি না 3 স্কোয়ার। আর এখানে যেহেতু প্লাস আছে সেহেতু এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে না, তা আমরা রেখে দিলাম। এবার এখানে দেখো এটা আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 3, এক্স মাইনাস 3, 4x স্কোয়ার প্লাস 9। কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা ভরে দিছি, এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা অ্যান্সার কত, এটা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো কিছু ব্যতিক্রম, কিছু ব্যতিক্রম আমাদের রুল সবসময় থাকে। তো এই ব্যতিক্রম রুলগুলো আমরা কিভাবে করব, এটা আসলে ওই তোমার যে আছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের মতোই করব, শুধু আমাদের ছোট্ট একটু মানে কঠিন কিছু না এটা, এটাও সহজ, ছোট্ট একটু কাজ করতে হবে। কি কাজ দেখো, এখানে যে বাই আকারে আছে, হ্যাঁ এই বাই আকারে আছে, এটা আমরা মানে সিম্পলিফাই করে নেবো। আমরা ডাইরেক্ট করতে পারি কিন্তু ডাইরেক্ট করব না, আমরা একটু সিম্পলিফাই করে নিই। দেখো 27, এই 27 এখানে মানে কি 1/27, 1/27 যদি আমরা কমন নিই, 1/27 যদি আমরা কমন নিই 1/27, তাহলে কত হচ্ছে, এই 8-এর সাথে নিচে কি কিছু আছে, নিচে কি কিছু আছে, 27 আছে নাই, তাহলে উপরে 27 নিয়ে 8-এর সাথে 27 গুণ হবে, 27 গুণ হবে। অর্থাৎ এখানে যদি 27 দেখো, এখানে আমরা একটু যদি এখানে বলে দিই এই 8, বোঝা গেছে, এর সাথে যদি আমরা 27 নিই, নিচেও আমাদের 27 নিতে হবে, কাটাকাটি করলে 0 হয়ে যায়, নিয়ে এখানে যদি আমরা বি কিউ বাই 27 নিই, তাহলে আমরা এখান থেকে যদি নিচে 27 কমন নিই, 1/27 কমন নিই, তাহলে উপরে 27 থেকে যাচ্ছে না, তো এই 27 কি এই 8-এর সাথে গুণ হবে, তাহলে 8 7 কত 56, 6 কত থাকে 5, হাতে কত থাকে 5, 8 দুগুণ কত 16, 16 আর 5 কত 21, 16 আর 5 21। এবার দেখো, এবার এখানে মাইনাস বি সরি কিউ মাইনাস বি কিউ। এখন দেখো এই যে 16 আছে, এখন 16 রে আমরা কিভাবে কি করতে পারি, 216, 216, 216 আমরা 9 দিয়ে কিউব করি, দেখি কত হয়। 9 দিয়ে যদি আমরা কিউব করি, 9 নং 81, প্রথমে 9 গুণ 9 গুণ 9, তাহলে 9 নং 81, এর সাথে যদি 9 গুণ করি তাহলে কত, যেহেতু ক্যালকুলেটার আমি বলে দিছি আগে, আমার কাছে তো ক্যালকুলেটার এখন নাই, আমি এভাবে করতেছি, ক্যালকুলেটার তো মানে ক্যালকুলেটার বসাই দিলে হয়ে যাবে, 9 কে 9, 8 9 63, হচ্ছে না, তাহলে কত তাহলে কত করতে হবে, এখানে 3 দিয়ে কিউব করলে হবে, দেখি 3 কিউব করি, 3 গুণ 3 গুণ 3, তাহলে তো হয় না, 3 কিউব করলে হয় না, তাহলে 6, 6 এর কিউব করি 636, 6 এর কিউব করি 6 গুণ 6 গুণ 6, 636, 36 বিয়োগ 6, 636 এর 6, 318, 18 হাতে কত ছিল 3, 21, তাহলে 6। আমরা এখানে কত করবো 1/27 রাখলাম, এখানে এই 216 রে আমরা এভাবে লিখতে পারি 6, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিই 6 এর হোল কিউব মাইনাস বি কিউব, বি কিউব বি কিউব থেকে যাবে। এরপরে আমরা এটারে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র আছে সূত্র ফেলাই দিব, 1/27 এখানে লিখলাম, এরপরে 6, 6 এ মাইনাস কত বি, এরপরে 6 এ মানে এ স্কোয়ার ছিল, তার মানে 6 এ স্কোয়ার করলে 36 এ স্কোয়ার প্লাস 6ab প্লাস বি স্কোয়ার, এটাই কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু কত অ্যান্সার। তাহলে এই নিয়মটা বুঝতে পারলে তো, এই নিয়মটা এইভাবে, আগে তুমি এই যে 1/27 কমন নিব, দেন এভাবে করে ফেলবা, এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউবও থাকতে পারে, যে সূত্র আছে সেই সূত্রে ফেলাই দিবা, ফেলাই দিলেই কিন্তু তোমার অঙ্ক বা যে উৎপাদকের বিশ্লেষণের যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের উৎপাদক বিশ্লেষণের
আমরা এই উত্তর কোশ্চেন পেপার দুইটা থেকে তিনটা ক্লাস নিতে পারি। তো এটা ছিল পার্ট 1। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবা। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো টপিকের উপরে, সেই টপিকগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আমরা অবশ্যই সেটা সলভ আউট করার চেষ্টা করবো।